নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি। তা চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমার লাগবে 500 গ্রাম চিকেন, তার সাথে আমি একটা আধখানা লেবু অ্যাড করে নিচ্ছি। এরপর আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপর আমি অ্যাড করব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা আর টমেটো পেস্ট একসঙ্গে মিশিয়ে পেস্ট করা। তারপরে আমি অ্যাড করছি ফ্যাটানো টক দই, 4 চামচের মতন টক দই লাগবে। এরপরে আমি অ্যাড করব রিফাইন অয়েল দেব 4 চামচ। তারপরে আমি অ্যাড করব বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের, আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা নিয়েছি। এইবার এইটাকে নেওয়ার পরে তারপরে স্টেপে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে আতর। এইটা দিলে বিরিয়ানির মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে বিরিয়ানি বানিয়ে। এরপর ওটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এরপর মেন হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ভাজছি। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা করার সময় সবসময় লক্ষ্য রাখবে, প্রথমে গ্যাসটাকে ফুল ফ্লেম, তারপর সিমে করবে, না হলে পেঁয়াজ বেরেস্তা পুড়ে যায়। এরপরে স্টেপ হচ্ছে আমি বিরিয়ানির মেন হচ্ছে আলুর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে বিরিয়ানি মশলা মিশিয়ে রেখে দিয়েছিলাম, একটা করে ভেজে তুলবো। এরপর পাশে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি তেজপাতা, গোলমরিচ, সাদা তেল, একটা লেবু চিপে দিয়েছি আর হচ্ছে শাহি মরিচ। এবার যখন টকবক করে যখন জলটা ফুটবে, এবার বিরিয়ানি যে লম্বা চালগুলো, ওগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেগুলো মিশিয়ে দিলাম। মেশানোর পরে এবার 10 মিনিট পর আমি দেখব ভাতটা অর্ধেক হয়েছে, পুরোটা না। এবার দেখার পর অর্ধেক হয়ে গেছে, তখন ফ্যানটাকে ঝরিয়ে জলটাকে ঝরিয়ে রাখতে হবে। তা আমি বেসিনের মধ্যে ভাতটাকে ঝরাতে দিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর সরষের তেল অ্যাড করেছি। ফার্স্টে আমি ফোড়নে দিয়েছি সাধারণত শাহি মরিচ আর গোলমরিচ একসঙ্গে, আর কুচানো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো রয়েছে সেগুলোকে আমি ছেড়ে দিলাম। এই যে আমার ভাতটারে ঝরাতে দিয়েছি। আচ্ছা, এবার সেই চিকেনটাকে আমি ছেড়ে দিলাম। চিকেনটাকে ছাড়ানোর পরে খানিকক্ষণ পরে নাড়াচাড়া করার পর আমি যে ভেজে রাখা যে আলুগুলোকে অ্যাড করে দিলাম। না, আলুর মনে হলে মশলা ঢুকবে, নাহলে ভালো লাগবে না। এরপর খানিকক্ষণ নাড়ানোর পরে দেখবো চিকেন থেকে যে তেলটা বেরোচ্ছে, তখন আমি 1 কাপের মতন জল অ্যাড করে নিয়েছি। এবার চিকেন হয়ে গেছে, চিকেনটা তুলে নিয়ে চিকেন আর চিকেনের ঝোলটা আলাদা করে নিয়েছি। এইবার সেই কড়াইতে আমি প্রথমে ফার্স্টে যখন যে ঝরানো ভাত, প্রথমে ফার্স্টে ভাতটাকে একটু বেশি করে দিয়েছি, ভাতটা তলার যে লেয়ারটাকে মোটা করেছি। তার ওপরে আমি চিকেন, আলু, ডিম আর হচ্ছে যে চিকেনের যে ঝোলটা ছিল, সেই ঝোলটা অবশ্যই দেবে টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে আমি দিয়েছি একটু ঘি আর বিরিয়ানি মশলা আর নুন। পরের স্টেপে আমি আবার ভাত দিয়েছি, তারপর ওরকম একই রকমভাবে স্টেপভাবে সাজিয়েছি। এরপর আমার হচ্ছে বিরিয়ানি যে রঙটা, দুধের মধ্যে আমি কেওড়া জল, আতর জল আর কাঁচা দুধের মধ্যে আমি হচ্ছে গোলাপ জলটা অবশ্যই মিশিয়ে গন্ধটা আনার জন্য। ব্যাস, তারপর স্টিমে রেখে বিরিয়ানি রেডি আমার। তাহলে কেমন লেগেছে তোমরা জানিও, তোমরা এইভাবে তৈরি